বলা হয়ে থাকে একজন মানুষের জীবনে দুবার পরিবর্তন ঘটে এবং এই পরিবর্তন হওয়া থেকে নিজেকে রক্ষা করতে কিছুতেই পারে না। প্রথম পরিবর্তন যখন তার জীবনে একজন মানুষ আসে এবং প্রথমবার তার সাথে প্রেমে পড়ে, আর দ্বিতীয় পরিবর্তন যখন তার জীবন থেকে কোনো মানুষ তার লাইফ থেকে চলে যায়। যখন আপনার রিলেশনে ব্রেকআপ হয় তখন আপনার জীবনে আপনি পাগলের মতো হয়ে যান, আপনার জীবনে একটা খুব খারাপ প্রভাব পড়ে। কিন্তু এটা জরুরি নয় যে ব্রেকআপের কারণে আপনার লাইফে শুধু কষ্ট আসবে, শুধু যন্ত্রণা আসবে। ব্রেকআপ আপনার শুধু নেগেটিভই দেবে, শুধু প্রবলেমই দেবে। কিন্তু কিছু মানুষের লাইফে সবচেয়ে বড় সুযোগ আসে, কিন্তু কিভাবে তা বুঝতে হলে আপনার রিলেশন এবং আপনার ব্রেকআপের পর কিছু বিশেষ জিনিস আছে যা আগে আপনাকে বুঝতে হবে। সবচেয়ে আগে আপনাকে যেটা বুঝতে হবে সেটা হলো আপনার এক্স পার্টনার আপনাকে নিয়ে কী ভাবে। যদি কোনো ব্যক্তি কোনো কারণ ছাড়াই আপনাকে ব্রেকআপ করে দেয়, যদি ব্রেকআপ করে আপনাকে ব্রেকআপ করে ছেড়ে চলে যায়, তাহলে তার চিন্তা ভাবনা আপনার থেকে আলাদা ছিল। আর আপনাকে সব থেকে আগে এটা বুঝতে হবে যে ওই মানুষটা, ওই ব্যক্তি আপনার সম্পর্কে কি ভাবতো, কি ভাবে। দুটো জিনিস ভাবে। ওই ব্যক্তি আপনার সম্পর্কে ভাবে, নাম্বার ওয়ান, সে আপনার সম্পর্কে এটা ভাবে যে আপনার কোনো ফিউচার নেই, আপনার মধ্যে কোনো স্মার্ট নেই, আপনি ইন্টেলিজেন্ট নয়, না আপনি একজন পাওয়ারফুল ম্যান। সে আপনাকে একজন ভ্যালুলেস পার্সন মনে করে। নাম্বার টু, সে আবার আপনাকে নিয়ে এটা ভাবতে পারে যে আপনার থেকে অনেক ভালো কাউকে, অনেক ভালো পার্টনারকে সে ডিজার্ভ করে। আর যদি কোনো কাউকে সে পেয়ে যায় তখন সে ভাবে যে সে আপনার থেকে অনেক গুণে ভালো, অনেক ভালো কাউকে পেয়েছে। কিন্তু আমি এই কথা বলিনি যে আপনার এক্স পার্টনার আপনার সম্পর্কে কী ভাবে। আমি এটা বলতে চাচ্ছি যে আপনার এক্স পার্টনার আপনার সম্পর্কে যা ভাবে সেটা নিয়ে আপনি কি ভাবেন, তার এই সব ভাবনা নিয়ে আপনার কি প্রতিক্রিয়া, আপনি কি বলবেন, আপনি কি জবাব দেবেন। আপনার জবাব ভীষণ ইম্পর্ট্যান্ট, এটা আসল বিষয়। আজ আপনি ডিসাইড করুন, আপনি কি আপনার এক্স পার্টনারের কথা বিশ্বাস করেন, আপনি কি সেগুলো মেনে নিচ্ছেন। একদিক থেকে না, আপনার এক্স পার্টনার আপনাকে কিন্তু একটা চ্যালেঞ্জ দিল, কারণ সে এটাই ভাবে আপনার কোনো ফিউচার নেই, আপনি জীবনে ভালো কিছু করতে পারবেন না। কিন্তু আপনি মন থেকে বলুন, আপনাকে এটা বলতে হবে যে আপনার এক্স পার্টনার আপনাকে নিয়ে যা ভাবছে তার ভাবনা আপনি কি অ্যাকসেপ্ট করবেন, হ্যাঁ কি না। কারণ অনেক মানুষ আছে যারা এক্স পার্টনারের এই কথাগুলোকে অ্যাকসেপ্ট করে নেয়। বহু মানুষ আছে যারা দেবদাসের মতো তাদের রিলেশন ভেঙে গেলে পাগল হয়ে যায়, দেবদাসের মতো ঘুরে বেড়ায়, দেবদাসের মতো থাকে, ফালতু একটা লাইফ তারা বেছে নেয়, সব সময় দুঃখী থাকে। কারণ সে এটা ভেবে নেয় যে কেউ যদি আমাকে ছেড়ে দিয়ে চলে যায়, আমার পার্টনার যদি আমাকে ছেড়ে দিয়ে চলে যায়, তাহলে আমার মধ্যে কিছু না কিছু কম আছে, কিছু না কিছু প্রবলেম আছে, আমি ওর যোগ্য নই। কিন্তু কোনো একটা সময় আপনার মনে হয় কেউ যেন আপনাকে বলে যে আপনার এক্স পার্টনার আপনার সম্পর্কে যা কিছু বলছে, যা কিছু তার ভাবনা, সব কিছু ভুল। কেউ যেন বলে যে ওকে ভুল প্রমাণ করো, ওর কথাগুলোকে অ্যাকসেপ্ট করো না, ওকে চ্যালেঞ্জ করো। তারপর আপনি নিজেকে, নিজের ভবিষ্যৎ, নিজের লাইফটাকে পরিবর্তন করুন, অনেক পরিশ্রম করুন, আপনি আপনার পার্সোনাল নলেজের উপর কাজ করুন। আর আজ আপনাকে এটাই করতে হবে, আপনার লাইফে গোল বানাতে হবে, আপনার জীবনের লক্ষ্য বানাতে হবে। মানে আপনার জীবনের লক্ষ্য কী সেটা আগে আপনাকে ভাবতে হবে, তারপর সেই লক্ষ্যের উপর জোর করে সেই লক্ষ্য পূরণের জন্য আপনাকে কাজ করতে হবে। আর আপনার পার্টনারকে আপনি চ্যালেঞ্জ করবেন যে ও আপনাকে নিয়ে যে কথাগুলো বলেছে বা আপনাকে নিয়ে যা ওর ভাবনা, একদিন তার এই ভাবনা আপনি ভুল প্রমাণ করবেন।
দ্বিতীয়ত, আপনার এটা বোঝা খুবই গুরুত্বপূর্ণ, আপনার মন থেকে কি চাইছে, আপনার মনোভাব কি, আপনার দৃষ্টিভঙ্গিটা কি আপনার নিজের সম্পর্কে। এই যে আপনার ব্রেকআপ হয়েছে, এই সময় আপনার সিচুয়েশান দেখে আপনার কি মনে হচ্ছে, আপনার কি করতে ইচ্ছে হচ্ছে, ব্রেকআপের পর আপনার কি কি মনে হচ্ছে। কিছুদিন আগে আমি একটা বই পড়েছিলাম যার নাম থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ। এই বইটার একটা লাইন আমার খুব পছন্দের, মানে খুব ভালো লেগেছিল। সেটা হলো, যেসব মানুষ জীবনে সফল হয়েছে ওই সব মানুষের জীবনে এটা অবশ্যই ঘটেছে, তাদের লাইফে যে সাকসেস এসেছে তার আগে তাদের লাইফে অনেক পিছনে অনেক বড় একটা সমস্যা ছিল, এবং এই প্রবলেম, এই ব্যর্থতার সাথে লড়াই করেছিল বলেই আজ তারা একজন সাকসেসম্যান, তার লাইফে বড় সাকসেস এসেছে। আপনি যদি এটা মানেন যে আপনার লাইফে অনেক বড় কোনো ঘটনা ঘটেছে, অনেক বড় কোনো ব্যর্থতা আছে, তাহলে আপনি ঘটনা সম্পর্কে কি মনে করেন, সেই ব্যর্থতা সম্পর্কে কি মনে করেন, এই ঘটনা সম্পর্কে আপনার দৃষ্টিভঙ্গিটা কি। আপনার কি এটা মনে হচ্ছে যে ওই ঘটনাটার জন্যে আপনার খুব মন খারাপ হচ্ছে, আপনি ভীষণ প্রবলেমের মধ্যে আছেন, কোনো না কোনো সময় আপনার মনে হয় যে আপনার ভাগ্য খারাপ, এই জন্যে লোক আপনাকে ছেড়ে চলে যায়, মানে আপনার পার্টনার আপনাকে ছেড়ে দিয়ে চলে গেল, নাকি আপনি এটা দেখছেন যে এই ব্রেকআপ আমার লাইফের সবচেয়ে বড় অপরচুনিটি। সেটা আপনার বিষয়, আপনি আপনার এই ব্রেকআপটাকে কোন দৃষ্টিভঙ্গি দিয়ে দেখছেন। অনেক মানুষ আছে যারা এটা দেখে, যদি আমাকে আমার পার্টনার ছেড়ে দেয় তাহলে আমি একজন ফালতু পার্সন, আমার মধ্যে কোনো কিছু কমতি আছে তাই আমার পার্টনার আমাকে ছেড়ে দিয়েছে। যখন সে এইটা ভাববে তখন কিন্তু তার লাইফে এটাই ঘটবে, এটাই সে মেনে নেয়। আবার এই ঘটনা অনেকে অন্য দৃষ্টিভঙ্গি দিয়ে দেখে, তারা ভাবে ওর পার্টনার যে কথাগুলোকে বলেছে সেই কথাগুলোকে তারা চ্যালেঞ্জ হিসাবে অ্যাকসেপ্ট করে নেয়, আর এই সময় তারা নিজেকে প্রুভ করতে চায়, নিজের কাছে নিজের লাইফটাকে পরিবর্তন করতে চায়। আর সাধারণত যখন সে এই জিনিসগুলো দেখে, এই জিনিসগুলো যখন ভাবে, তার চিন্তা ভাবনাগুলোকে কিন্তু এটাই হয়, তার মনোভাবটা কিন্তু সেটাই হয়। আপনাকে আরও একটা জিনিস ভাবতে হবে যে ব্রেকআপের পর আপনি কি ভাবছেন। ব্রেকআপের 5 বছর পর যদি আপনার পার্টনারের সঙ্গে দেখা হয় তাহলে আপনার পার্টনার আপনার সম্পর্কে কী ভাববে। সে কি ভাববে যে এই মানুষটাকে আমি ভালোবেসেছিলাম, এ তো কোনো পরিবর্তনই হয়নি, একে যেমন দেখেছিলাম এ তেমন আছে, এর মধ্যে কোনো পরিবর্তন নেই। নাকি আপনি এটা ভাববেন যে 5 বছর পর ওই মানুষটা যখন আমাকে দেখবে তখন ওই মানুষটা আমাকে দেখে আফসোস করবে যে আমি একে ছেড়ে দিয়ে ভুল করেছি। আপনাকে সেরকমভাবে তৈরি করতে হবে। তাহলে এই দুটোর মধ্যে আপনি কোনটা ভাববেন, আপনি নিজেকে কেমনভাবে তৈরি করবেন, প্রথমটা নাকি দ্বিতীয়টা। আপনার এই ভাবনাটাই সব থেকে বড় ইম্পর্টেন্স। তাই আপনি আপনার ব্রেকআপ নিয়ে কি ভাবছেন, এটা আপনার সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন। আপনি এটা বুঝতে পারছেন না ব্রেকআপের পর আপনি নিজের সম্পর্কে কি ভাববেন। আমি আগে বলেছিলাম আপনার সম্পর্কে আপনার পার্টনার কি ভাবলো সেটা কিন্তু আপনি পাত্তা দেবেন না, কিন্তু আপনি নিজের সম্পর্কে কি ভাবছেন এটাই হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাই আপনি নিজের সম্পর্কে কি ভাবছেন সেটা নিয়ে ভাবতে হবে, কারণ আপনার লাইফ এক্স্যাক্টলি ওটাই হবে যেটা আপনি ভাববেন, যে আপনার চিন্তা আপনার নিজের থেকে বড়। স্বামী বিবেকানন্দ বলেছিলেন, নিজেকে দুর্বল মনে করা আমাদের জীবনের সবচেয়ে বড় মহাপাপ। আর মহাবীর বলেছিলেন, আমরা নিজের সম্পর্কে যেটাই ভাবি আমরা সেটাই হয়ে উঠি। এটা কোনোদিনও ভাববেন না যে আপনার পার্টনার আপনার সম্পর্কে যেটা ভাবছে সেটাই সত্যি। সে মনে করে আপনি স্মার্ট নয়, আপনার কোনো ফিউচার নেই,
এই কথাগুলো আপনাকে পরিবর্তন করতে কোনো দিনই পারবে না, কারণ জীবনটা আপনার। তাই নিজের সম্পর্কে আপনাকে ভাবতে হবে। তার ভাবনার আপনার কোনো কিছু যায় আসে না, তার ভাবনায় আপনার ভাবনা নয়। আপনার সেই ক্ষমতা আছে যে নিজের সম্পর্কে ভাববে। আপনি এটা ভাবুন, আপনার মধ্যে অনেক পাওয়ার আছে। আপনার লাইফটাকে একদম আপনি চেঞ্জ করতে পারবেন, চেঞ্জ করে একজন সাকসেস পারসন হয়ে উঠতে পারবেন। আর যদি আপনি লাইফ থেকে এই জিনিসগুলো না ভেবে হেরে যান, পিছিয়ে আসেন, তাহলে সারা জীবন কিন্তু পিছিয়ে থাকবেন। তাই নিজের সম্পর্কে এমন কিছু ভাবুন যা আপনার লাইফে পরিবর্তন এনে দেবে। মানুষ যেন আপনাকে রেসপেক্ট করে। আমি এটা বলতে চাই, আপনার ব্রেক মানে ব্রেকআপ নয়, আপনার লাইফে ব্রেক আপ বানাতে হবে।